হ্যালো সবাইকে, আমি ভিডিও করছি কানাডা থেকে। হেভি স্নোফল। Now I'm crossing road. এই হেভি স্নোতে হাঁটা কিন্তু অনেকটাই রিস্কি। আপনি যে কোনো সময় স্লিপ কেটে পড়ে হাত পা ভেঙে যেতে পারে। ক্যামেরাতে দেখতে অনেক সুন্দর লাগলেও আসলে বাস্তবে কিন্তু অনেক কষ্ট ঠান্ডার মধ্যে, যেটা নিজে সশরীরে এই স্নোফল না দেখলে, এটার উপর দিয়ে না হাঁটলে কখনোই কেউ বিশ্বাস করবে না যে এটা কেমন লাগে। আচ্ছা, আজকে হচ্ছে থার্সডে। তো থার্সডেতে আমাদের বাংলাদেশে যেমন সিটি কর্পোরেশন যেমন এসে ময়লা নিয়ে যায়, এখানে কানাডাতে ওদের যে ময়লার গাড়ি আছে ওইটা আসে থার্সডেতে আমাদের এলাকায়। তো ওরা ওরা ওইভাবে হাত দিয়ে তেমন কাজ করে না। এখানে হচ্ছে আপনার মেশিন দিয়ে ঠিক ময়লার যে বক্সটা আছে এটা ওরা অটোমেটিক একদম ধরে তুলে গাড়ির মধ্যে ফেলে দেয় ময়লা। চেষ্টা করব দেখানোর জন্য। এই গাড়িটা চলে যাচ্ছে। ছোট ছোট বক্স, এগুলো সবগুলোর মধ্যে সবার বাসার ময়লা তুলে রেখে দেয়। ওই যে সিস্টেম খুবই সুন্দর। ওরা কাজ করছে, আমি চলে যাই। এত ঠান্ডার মধ্যে থাকা সম্ভব না। এই যে এটা কানাডার স্কুল বাস। ইউএসএ তেও স্কুল বাস সেম। আমার জানা মতে কিউবা, ইউএসএ এবং কানাডা, এই তিনটা কান্ট্রির স্কুল বাস একদমই সেম। আমি সর্বপ্রথম যখন বাংলাদেশে ছিলাম, অনেক ছোট থাকতে 2012 সালে প্রথম এই বাসটা আমি একটা মুভিতে দেখি। সেই বাস ছবিটার নাম ছিল একতা টাইগার। সালমান খান আর ক্যাটরিনা কাইফ এই বাসে করে ওরা হচ্ছে
কিউবা কান্ট্রিতে ওরা হচ্ছে পালিয়ে যায়, তো তখন থেকে এই বাসটা আমার অনেক প্রিয়। এনিওয়েজ, সবাই ভালো থাকবেন। ঠান্ডায় আর হাত বাহিরে রাখা যাচ্ছে না। আজকের মতো টাটা।